শান্তি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দিকে দিকে আমাদের আন্দোলন চলছে, কৈলাস শহরের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের আন্দোলন চলছে, সাধারণ মানুষের আন্দোলন চলছে। কৈলাস শহরের শান্তি সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। কৈলাস শহরের শান্তি কেড়ে নেওয়া হচ্ছে কেন? দুষ্কৃতিকারী জবাব চাই। কৈলাস শহরের শান্তি সম্প্রীতি কেড়ে নেওয়া হচ্ছে কেন? দুষ্কৃতিকারী জবাব চাই। দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে, আগুন চলছে, লড়াই চলছে, সংগ্রাম চলছে, আন্দোলন চলছে। কৈলাস শহরের শান্তি সম্প্রীতি কেড়ে নেওয়া হচ্ছে কেন? দুষ্কৃতিকারী জবাব চাই। কৈলাস শহরের শান্তির মাটিকে দুষ্কৃতিকারী জবাব চাই। জবাব তোমায় দিতেই হবে। বলুন। গতকালকে কিছু দুষ্কৃতিকারীরা আমার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লোক আহমদ আলী যখন একজন রোগী দেখার জন্য হসপিটালে যায়, তাকে কিছু সংখ্যক দুষ্কৃতীরা ওদের কী কারণে যে মারধর করে এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি। এবং আহমদ আলীর সাথে সাথে যখন আমরা খবর পেলাম যে না, সকালবেলা মান্নানের বাড়িতেও অ্যাটাক করা হয়েছে, মান্নানকেও মারা হয়েছে, এবং সিসিটিভিতে যারা গন্ডগোল করেছে তাদের শনাক্ত করা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো ধরনের কেস নিচ্ছে না এবং আসামিদের গ্রেপ্তার করছে না। এটার কারণটা কি, ওইটার জন্য আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং আমরা মহামান্য ওসি সাহেবের সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলতে চাই। আপনারা কি নাম দিয়ে কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, নাম দিয়ে অভিযোগ করা হয়েছে। উনি তেরা মিয়া এবং আহমদ আলী যেটা কেস করেছে, এখন পর্যন্ত কেসটা রেজিস্টার করা হয়নি। এই হলো আহমদ আলীর কেসের লিখিত প্রতিলিপি, যেটা থানায় জমা পড়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোনো অ্যাকশন, আসামি অ্যারেস্ট বা আসামিকে তাড়ানোর কোনো কিছুই ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে করা হয়নি। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিডিও ফুটেজ আছে, সাংবাদিকদের কাছে আছে, পাবলিকের কাছে আছে, হসপিটালে আছে। মান্নানের বাড়িতে যারা অ্যাটাক করেছে, মান্নানের বাড়ির সিসিটিভিতেও ফুটেজগুলো আছে, পার্শ্ববর্তী বাড়িঘরের সিসিটিভিতেও ফুটেজগুলি আছে। কিন্তু বর্তমান কি কারণে যে আসামিদেরকে সুষ্ঠু তদন্ত, আমরা চাই সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। কৈলাস শহরের গোবিন্দপুরে পরিকল্পিতভাবে বিশিষ্ট কন্ট্রাক্টর আব্দুল মান্নানের বাড়িতে অতর্কিতভাবে দুষ্কৃতীরা হামলা করে, সেই হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে বাউরবাজার থেকে ছুটে আসি ডিস্ট্রিক্ট হসপিটালে। কিন্তু দেখতে পাই আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে যাওয়ার পরে আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের সহযোদ্ধা এবং সহকর্মীকে প্রচণ্ডভাবে মারধর করা হয় এবং আব্দুল মান্নানের বাড়িতে দুষ্কৃতীরা যেভাবে আক্রমণ করেছে, সিসিটিভিতে এরা ফুটেজ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমরা 2টা এফআইআর করি কৈলাসহর পিএসে, কিন্তু আজ অবধি আমাদের কেসটা রেজিস্ট্রেশন করা হয়নি এবং এই বিষয়ে কোনো তদন্ত করা হয়নি। এবং আমরা অতি সত্বর কেস রেজিস্টার করে তদন্ত করে আসামিদের শাস্তি প্রদান না করা হলে আমরা পরবর্তী সময়ে এই কৈলাস শহরে শান্তির শহরকে যারা অশান্তি বাতাবরণ সৃষ্টি করেছে ওদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলে আমরা কৈলাস শহরে বৃহত্তর আন্দোলন সৃষ্টি করতে বাধ্য থাকবো। পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করে এখন পর্যন্ত কেস রেজিস্ট্রেশনই করছে। তারপরে তারপরে রোগী দেখাতে গেছে আহমদ আলী হসপিটালে, যাওয়ার পরে আহমদ আলীকে বিনা দোষে সোশ্যাল মিডিয়াতে এতভাবে ভাইরাল হয়েছে, 8-10 জন লোকে মিলে এত মারা মারছে, এটা ওকে করার মতো ক্লিয়ার পিকচার দেখা যায়। কিন্তু বহুত সংখ্যক কেসই রেজিস্ট্রেশন করছে না, একটা আসামি অ্যারেস্ট করার উদ্যোগ নেই, পুলিশ তো মারছে।